প্রতি বছর ভাবি বাচ্চারা এত দুষ্টুমি করে যে নেক্সট ইয়ার ওদেরকে একসাথে নিয়ে আর আমরা বেরোবো না, কিন্তু দেখুন তাও কিন্তু আবার বেরিয়েই পড়ি। নমস্কার বন্ধুরা, আমি পম্পা চলে এলাম পঞ্চমী দিনের একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো প্রত্যেক বছর পঞ্চমীর দিন আমরা বেরিয়ে পড়ি বাচ্চাদেরকে নিয়ে ঠাকুর দেখতে। তো এই যে বাবিন আর সব বন্ধুরা আর মায়েরা মিলে আমরা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ করার জন্য। ওরা যতই দুষ্টুমি করুক না কেন, এর মধ্যে দিয়েই যতটুকু আনন্দ করা যায় ততটুকু আমরা ঠিকই করে নিই। তো এই দেখুন প্রথমেই চলে এসেছি এই পুজো মণ্ডপে। তো প্যান্ডেলটা কিন্তু দেখুন খুব সুন্দর করেছে। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি ভিডিও করে নিলাম, তারপরে চলুন আপনাদেরকে একটু মায়ের দর্শন করিয়ে নিই। তো ওখানে পুজো মণ্ডপ দেখা হয়ে গেলে আবার যথারীতি টোটোতে উঠে পড়লাম। উঠে পড়ে চলে যাচ্ছি পরের পুজো মণ্ডপের ওখানে। বাচ্চারা কিন্তু দুষ্টুমির পাশাপাশি খুব মজা করছিল। আসলে সব বন্ধুরা মিলে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছে বলে কথা। তো এবারই শুরু হলো আসল যুদ্ধ। ওদের সব কটাকে একসাথে দাঁড়িয়ে ছবি তুলবো ভাবলাম, কিন্তু এত দুষ্টুমি করছিল তাও কোনো মতে কয়েকটা ছবি ঠিকই তুলে নিয়েছি। তো ওদিকে কিন্তু পঞ্চমীর দিন অনেক পুজো মণ্ডপে উদ্বোধন হচ্ছিল। তো এই দেখুন বাচ্চাদের আবার একটু এখানে বসিয়ে দিয়েছি। আসলে যেখানেই ফাঁকা জায়গা পাচ্ছিলাম ভাবছিলাম ওদের কয়েকটা ছবি তুলে রাখি। আসলে এই স্মৃতিগুলো বড় হলে ওরা দেখবে আর ওরা সব বন্ধুদের ছোটোবেলাটাকে খুব ভালো করে দেখতে পারবে। তো এই দেখুন তারপরে এখানে দাঁড়িয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, আর বাচ্চারা বায়না করলো নাগরদোলা চড়ার জন্য। তাই সব কটা বন্ধু মিলে উঠে পড়েছে এই নাগরদোলা। তো নাগরদোলাতে উঠে পড়েছে, আর ওই আঙ্কেলটার মাথা তো মোটামুটি খারাপ হয়ে গিয়েছে। আসলে 6টা বাচ্চা মিলে এত দুষ্টুমি করছিল, তো কোনো মতে ওদের নাগরদোলা থেকে নামিয়ে নিলাম, ওরা নামতেই চাইছিল না। তো তারপরে ওইখান থেকে চলে আসলাম আমরা নেক্সট পূজা মণ্ডপে। তো এখানে দাঁড়িয়ে কয়েকটা কিন্তু সুন্দর সুন্দর ছবিও তুলে নিয়েছি। ওদের হাত একদম ছাড়ার উপায় ছিল না, ছাড়লেই না এদিক ওদিকে ওরা বন্ধুদের সাথে দৌড়ে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়ছিল। আসলে স্কুলে তো ওরা যে যার মতো বন্ধুদের সাথে খেলাধুলা করে, ওরা সেটাই করতে চাইছিল। তো আমাদের ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে, তাই ডিনারটা তো সেরে ফেলতে হবে। তাই চলে গেলাম আমরা একটা রেস্টুরেন্টে, এখানে বসে ডিনারের অর্ডার দিয়ে দিলাম। তো যে যেটা ভালো লাগে সে সেটা অর্ডার দিয়ে দিয়েছিল। আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা মাটন বিরিয়ানি। তো বিরিয়ানিটা পুজোর মধ্যেও খেতে বেশ ভালো ছিল। তো খাওয়া দাওয়া করে বাবিনের বাবাকে বলে দিয়েছিলাম আমাদের নিতে চলে আসতে, যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছে, এখন তো আর বাড়িতে একা যেতে পারবো না। তো বাবিনের বাবা আমাদের নিতে চলে এসেছিল, তারপরে ওর বাবার সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সব মিলিয়ে পঞ্চমীর রাতটা বন্ধু বান্ধবের সাথে বেশ মজা করে কাটালাম। আজকের মতো ব্লগটা এইটুকুই, টাটা।